তোমার হাতে যদি টাইম না থাকে আর যদি খিচুড়িটা একটু শর্ট উপায়ে বানাতে হয়, তাহলে কিন্তু এই রেসিপিটা একদম তোমার জন্য। আজকে আমরা খুব তাড়াহুড়ো করেই এই রেসিপিটা বানিয়েছিলাম। তো ফার্স্টেই মা দেখো ডালটাকে ভেজে নিচ্ছে। আর ডালটা ভাজার পর না একটুখানি ভালো করে জল দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে। সেই ডালটার মধ্যে একটুখানি গরম জল অ্যাড করতে হবে, তাহলে জানো তো ডালটা তাড়াতাড়ি ফুটবে। আর তারপর ওদিকে মা চালটাকে ধুয়ে রেখেছিল ভালো করে, তারপর চালটাও দিয়ে দিয়েছিল। আর ওইদিকে দেখো মা সব ভাজা করবে বলে নুন, হলুদ, চিনি এগুলো অনেকক্ষণ আগে মাখিয়ে রেখে দিয়েছে, তাহলে নাকি ভাজাটা খুব তাড়াতাড়ি হয়। ওদিকে ডাল আর ভাত দুটোই সিদ্ধ হয়ে গেছে। আর চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছে। তোমরা এটা চাইলে কিন্তু নাও দিতে পারো। তোমরা ভাবছো হয়তো যে আমরা কেন হাঁড়িতে করছি না, যেহেতু একবেলার জন্য করেছিলাম তাই হাঁড়িটা আর ইউজ করিনি। ওদিকে তাড়াহুড়ো করে করার জন্য আদাটা কিন্তু আর বেটে দেওয়া হয়নি। আদা আর কাঁচা লঙ্কা এভাবে চিড়ে দেওয়া হয়েছে। তারপর নুন, হলুদ, জিরের গুঁড়ো, একটুখানি টমেটো দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ওদিকে ফোড়নের জন্য আমরা কড়াইটা ইউজ করব বলে একটা ডেচকির মধ্যে এটাকে ঢেলে দিয়েছিলাম। আর ওই কড়াইতেই তেল দিয়ে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা এটা ফোড়নের জন্য ইউজ করেছি। আর আমার রান্নার এই রেসিপিটা আমি বলতে গিয়ে হয়তো অনেক জায়গায় আটকে যাচ্ছি, যেহেতু রান্নাটা আমি করিনি, দেখছিলাম, তো তাই জন্য একটু আটকে যাচ্ছি। তোমরা একটু ম্যানেজ করে নিও। আমি জানি তোমরা আমাকে কোনো খারাপ ভাববে না, কারণ তোমাদের সাথে আমি এত ভিডিও দিয়েছি, তোমরা আমাকে এত এনকারেজ করো, তাই জন্যই আমি মায়ের এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমি হয়তো অতটা ভালো করে বলতে পারি না, কারণ আমি হয়তো রান্না করি না, তাই জন্য বলতে পারি না। তো যাই হোক, তো তোমরা দেখলে প্রসেসটা কীরকম করে লাস্টে একটু ঘিও দেওয়া হয়েছিল। আর ওদিকে ভাজাগুলোও করা হচ্ছে। তো আজকে দুপুরে কিন্তু খিচুড়িটা জাস্ট জমে গেছিলো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।